প্রিপারেশন আছে, জিমের প্রিপারেশন, ট্রান্সফরমেশন, সেই জন্য বেশি ভিডিও এখন করতে পারবেও না। কতদিন ওকে চ্যানেলে দেখা যাবে সেটাও বলতে পারছি না। কতদিন চ্যানেলে দেখা যাবে মানে সেটাও বলতে পারছি না। কেন? কারণ তুই এখন একটা প্রিপারেশনে আছিস, তো ফোন যেরকম ফোন টোন খেয়ে নিত, বাট আমি কোনোদিনও আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম করিনি, আমরা সেটাই বলাবলি করছিলাম। আর আমার তো ফোন কেড়ে নেওয়ার তাও অধিকার রয়েছে, কারণ 15-16 দুটোই আমাদের একসঙ্গে কেনা, কিন্তু অধিকার থাকা সত্ত্বেও আমি কেনা। সেটার জন্য মানুষকে মেজাজ দেখানো, জানি না আমি কতদিন রিলেশনটা টেকাতে পারবো, আই ডোন্ট নো। এই গ্লাসটা আমি কিনেছি, এটা পুরোটাই তামার। মেয়েদের জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্য তামার গ্লাস কিন্তু ভীষণ ভালো। আর হরমোনাল ইমব্যালেন্স যদি নাও থাকে, তোমার যদি কোনো ম্যানিফেস্টেশন থাকে। তো রাত্রিবেলা ফাইনালি এসে শুয়ে পড়লাম, এত গরম, তো করে ঘামছি, মনে হচ্ছে আমি কিছু সাবস্টেন্স ইউজ করছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন মানে বিভৎস গরম পড়ে গেছে। এই গরমে মানে কি বলবো, এই তো সবে আমার মে মাসও হয়নি, তার মধ্যে এতটা গরম পড়ে গেছে, একদম চ্যাটচ্যাটে গরম, ভালো লাগছে না। তো তবু জিমটা তো যেতেই হবে, বুঝতেই পারছো। আর এই গরমের সময় ওয়ার্কআউট করলে কি হয়, মানে খেলে খুব একটুখানি প্রচুর ডিম, প্রচুর আলু ঠিক আছে, প্রচুর প্রোটিন খেলে একটু সমস্যা হয়। সেই জন্য আমি চেষ্টা করছি বডিটাকে একটু হাইড্রেট রাখতে বা ঠিক ঠান্ডা রাখতে, পেট গরমের সমস্যা যাতে না হয়। আর আমি এখন অ্যাড করেছি ব্রেকফাস্টে ওয়ে প্রোটিন, তোমাদেরকে দেখাচ্ছি কি অ্যাড করেছি। তো ব্রেকফাস্টে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে এইটা নিয়েছি, এটা হচ্ছে জিএনসির কনসেন্ট্রেট মানে ব্লেন্ড একটা ওয়ে প্রোটিন, যেটা আমি অ্যাড করেছি ব্রেকফাস্টের জন্য। মানে ব্রেকফাস্টেও খাবো, আবার ইভিনিং স্ন্যাক্সেও খাবো, কারণ ওই যে প্রোটিন রিকোয়ারমেন্টটা 4-5টা ডিম আমার পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা কিছু বিষয় নিয়ে মুখ খুলেছিলাম এবং কথা বলেছিলাম, সেটা আমার মনে হয় তোমরা এখনো দেখো। আমার কিছু তো মানুষের উপকার করতে পারি। আর রিসেন্টলি যে ঘটনা ঘটলো, সেটাতে ফেসবুকে পোস্ট বা ইউটিউবে পোস্ট করার মতো মানসিকতা আমার নেই, কারণ দুঃখ ওভাবে পোস্ট করে মানুষকে ফলো করে ঘিবলি আর্ট করে হয় না, ওটা কমপ্লিটলি মনের ব্যাপার। দুঃখ অন্তত বেচা যায় না, ডেইলি লাইফস্টাইল বিক্রি করা গেলেও, ব্লগিং করা গেলেও দুঃখটাকে বিক্রি করা যায় না। সো ভেবো না যে তাতে আমরা একেবারেই বদার্ড নই বা সেটা নিয়ে আমাদের কোনোরকম কোনো কনসার্ন নেই। তো এখন জিমে যাব, জিমে যাওয়ার আগে আমি ব্রেকফাস্ট করব। সকালবেলা উঠে আমি প্রোটিন খেয়েছি, দেন তারপরে এখন ব্রেকফাস্ট করে দেন জিমে যাবো, স্নান ফান করে। সৌনকও তাই করবে। আর মোস্ট প্রবাবলি আমাদের এটা প্ল্যান আছে কালকে, সেটা আমরা একসঙ্গেই জানাবো। আর তার সঙ্গেও কিছু কথা বলার আছে। এই গ্লাসটা আমি কিনেছি, এটা পুরোটাই তামার। মেয়েদের জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্য তামার গ্লাস কিন্তু ভীষণ ভালো। আর হরমোনাল ইমব্যালেন্স যদি নাও থাকে, তোমার যদি কোনো ম্যানিফেস্টেশন থাকে, সারা রাত ওভারনাইট তোমার সেই ইচ্ছাটাকে বলে জলটাকে রেখে দাও, দেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ঢকঢক করে খেয়ে নাও, ইউ উইল গেট দ্য রেজাল্ট। সো এটা খুবই মানে খুব ভালো। আমি এটা কিনেছি, 350-400 মতো দাম নিয়েছে। জাগ কিনলে 1000-1200-2000 হবে, ভালো মেটেরিয়ালটা। সো আজকে আমাদের চেস্ট ডে রয়েছে, মানে চেস্টের ওয়ার্কআউট করবো। তো চেস্টের ওয়ার্কআউট করার জন্য আমি কিনেছিলাম সাভানা থেকে। এই টপটা এসেছিল, এটা আমি পরেছি, কারণ আমি এখন না মানে একদম সচেতনভাবে জিমে স্পোর্টস ওয়্যার বলতে গেলে, ধরো একটু স্টাইলিশ স্পোর্টস ব্রা, বা ধরো খুব একটু বুঝতে পারছো তো, মানে যেটা একটু ফ্যাশনেবল কিছু আইটেমস। অ্যাকচুয়ালি জিমে না তুমি যত, এটা আমি খেয়াল করে দেখি, যত বেশি ড্রেস একটু এদিক ওদিক পরবে, যত একটুখানি সুন্দর সুন্দর ড্রেস ট্রাই করবে, তত তোমার ওয়ার্কআউট করার মোটিভেশনটা আসবে। মানে লেগ ডেতে একটু শর্টস পরলে, চেস্ট ডেতে একটা স্পোর্টস ব্রা পরলে সুন্দর দেখে, এগুলো করলে একটা মানে ওয়ার্কআউটে একটা মোটিভেশন আসে। কারণ আমরা দিনের বেশিরভাগটা সময় কোনো পাবে বারে কোনো পার্টিতে থাকি না, আমরা তো জিমে থাকি। এবার জিমে ওই জায়গাটাকেই আমাদের ওই পাব পার্টি ওইগুলোর সঙ্গে তুলনা করছি না, কিন্তু ওইটা আমাদের একটা ভালোবাসার জায়গা। আমার মনে হয় না শুধু মেয়েদের জন্য, ছেলেরাও দেখবে ব্যাকের দিন এক ধরনের টি শার্ট পরছে, লেগসের দিন এক ধরনের জামা পরছে, রিস্ট ব্যান্ড পরছে, এগুলো জিম ফ্রিকরাই কিন্তু বুঝতে পারবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে স্পেশালি আমি এটা মফস্বল এরিয়াতে ফেস করেছি, যখনই আমি একটু স্টাইলিশ জামা কাপড় পরতে গেছি বা পরেছি, তখন আমাকে নানান রকমের বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবার দেখো এই স্পোর্টস ব্রাটা যথেষ্ট টাইট, ঠিক আছে, লুজ হলে আলাদা ব্যাপার ছিল। এই স্পোর্টস ব্রাটা পরে আমি যদি এখন একটু কিছু পুল করছি বা ধরো আমি একটু ঝুঁকছি, তো এইটুকুনি ক্লিভেজ তো দেখাই যাবে, তাই না? এইটুকুনি ক্লিভেজ তো দেখা যাওয়াটা খুবই নর্মাল। এবার জিমে যারা ওয়ার্কআউট করতে আসে তারা এত কিছু দেখে না, তাদের চোখে এত কিছু পড়ে না, তারা ওইসব দেখে না। মানে ভালো জিমে ভালো লোকজন ওয়ার্কআউট, কিন্তু
কিন্তু কিছু কিছু মানুষের তাতে সমস্যা, সেই জন্য আমি এখন সচেতনভাবে এটাকে পুরোটা আর কি অ্যাভয়েড করি, চেষ্টা করি নর্মাল টি শার্ট আর নর্মাল প্যান্ট পরতে, শর্টস খুব কম পরি, লেগস ওয়ার্কআউটের দিনে পরি, মানে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করি না ড্রেস নিয়ে, কারণ এখানে করা যায় না, কারণ এখানে ওয়ার্কআউটে মানে জিমে মেশিনগুলোর। এই যে লোমকাটা কমপ্লিট হলো এই বোম্বে শেভিং এর ছেলেদের লেজার দিয়ে, আর সৌনক বলছে যে আমি পারবো না, এই পারবো না। তুই আমারটা কাটবি না বলেছিস, কেটে দিবি না বলেছিস। সৌনক নাপিত ভট্টাচার্য দেবো বলতো ভাই, আর কি কি দেবো একটু আমাকে বল, দে সবই দে। এই যে গাড়ি দিচ্ছি। জাস্ট আমরা জিম থেকে এলাম, সৌনকের তো আর সময় হয়নি জিমে ক্লিপিংস নেওয়ার, কারণ এখন একটা প্রিপারেশনে আছে। কি প্রিপারেশন আছে? জিমের প্রিপারেশন, ট্রান্সফরমেশন, সেই জন্য বেশি ভিডিও এখন করতে পারবেও না। কতদিন ওকে চ্যানেলে দেখা যাবে সেটাও বলতে পারছি না। কতদিন চ্যানেলে দেখা যাবে মানে? সেটাও বলতে পারছি না। কেন? কারণ তুই এখন একটা প্রিপারেশনে আছিস, আর সেই জন্য ওর বিভিন্ন রকম মুড সুইং দেখা যাচ্ছে। আর একটা কথা আমি অন ক্যামেরা বলছি, কালকে সৌনক বলছিল ভিডিওতে যে ওর আগের যে গার্লফ্রেন্ড ছিল সে নাকি ওর ফোন, যে ওরকম ফোন টোন কেড়ে নিত, বাট আমি কোনোদিনও আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম করিনি, আমরা সেটাই বলাবলি করছিলাম। আর আমার তো ফোন কেড়ে নেওয়ার তাও অধিকার রয়েছে, কারণ 15, 16 দুটোই আমাদের একসঙ্গে কেনা, কিন্তু অধিকার থাকা সত্ত্বেও আমি কেড়ে নিই একসঙ্গে কেনা। হ্যাঁ তো 15, হ্যাঁ তো এত দিয়ে এটাই তো বললাম। এত উল্টো পাল্টা কথা বলে, এই জন্যই তোকে সবাই তার কাটা বলে, আর আমি পেছনে তো তোকে তার কাটাই বলি, তুই তো তার কাটা কেন? শুনলে কি রাগ করবে ভিডিও দেখে? উল্টো পাল্টা কথাবার্তা বলি আবার। আর আচরণগুলো জিমের মধ্যে বা রাস্তাঘাটে একটু ঠিক করে কর। তুই ঠিক কর, আগে তুই ঠিক কর। তুই কি করছিস? তুই তো গরম দেখাচ্ছিস। গরম তো তুই উল্টো পাল্টা কথা বলছিস। প্রতিদিন একটা জিম করা ছেলে প্রতিদিন ফাস্ট ফুডের ক্রেভিং। আচ্ছা বল তাহলে প্রতিদিন তাহলে কোথায় তাহলে ফাস্ট ফুড কি খাই, আমাকে একটু লিস্ট দিয়ে একটু বলে দিস তো বাড়িতে গিয়ে। সেটার জন্য মানুষকে মেজাজ দেখানো, জানি না আমি কতদিন রিলেশনটা টিকাতে পারবো, আই ডোন্ট নো। আমিও দেখি আমি কতদিন থাকতে পারবো। হ্যাঁ তারপর যাবি শাশুড়ি আর গার্লফ্রেন্ডের সঙ্গে মাল খাবি। এই হচ্ছে মেয়েকে কি বলা যাবে। থাকবি না তার কাটা পাগল। তো আমরা এখন আজকে চেস্ট করেছি, বাড়ি যাবো, দেন ফ্রেশ হবো, চান ফান করে গেছি, ফলো তো তাড়া নেই। আবার একবার চান করবো এখন। প্রচন্ড গরম আজকে, জিম থেকে এসে আমি তো পুরো গরমে না জ্বালা গেছিল। সৌনক তো জামা প্যান্ট পুরো খালি গায়ে চল, ভালো হবে কিন্তু, এটা কিন্তু একটা ভালো প্ল্যান বলেছিস। আর কালকে আমরা অ্যাকোয়ামারিনে যাচ্ছি গরমে চুপতে। পাগলামি করছিস কেন গরমে? আর কেটে রিসেন্টলি আমি আমার একটা নেশা ছেড়েছি। বড় ঘামছিস রে, এত ঘামছিস কেন? প্রেসার বেড়ে গেছে। রিসেন্টলি আমি একটা নেশা ছেড়েছি, তাই সেটা ছেড়ে আমি এখন সন্ধ্যাবেলা বেরোলে নয় বিস্কিট নয় ফুচকা সবই খাচ্ছি। স্টেরয়েড মারছিস না এম মারছিস? আলফা এগুলো বলছিস কেন ভিডিওতে? এত ঘামছিস দেখছি, এম মারছিস না? টেস্টো মারছিস? লাভলি ওই না, হাতটা বড় হয়ে যাচ্ছে না? হাতটা কি বড় হচ্ছে রে? সামান্য এই করছি এতেই লোকের প্রবলেম হয়ে যাচ্ছে, গেঞ্জি করছি প্রবলেম হয়ে যাচ্ছে, পাছা বড় হলে প্রবলেম হয়ে যাচ্ছে, চেস্ট বড় হলে প্রবলেম হয়ে যাচ্ছে, সবেতেই প্রবলেম। আর বলার নেই, বলবি আর বল। তো কালকে আমরা ফাইনালি এই গরম থেকে বাঁচতে যাচ্ছি কোথায়? সারপ্রাইজ এটা না বলেছি অ্যাপয়েন্টমেন্টে যাব, ওয়াটার পার্ক। দাপাদাপি সেই হবে। লাভলি সৌনক কালকে মারবো জলের মধ্যে, মুদ্দাতে বসে জলে জলে মুদ্দা দিতে জানো? তুই মুখে দিস না, আমি মুদ্দি না, ওখানে কিন্তু ডিটেকশন নেই। তুই মুদ্দা দিবি তো জলের মধ্যে? আচ্ছা বলতে দাস বলবো না গিয়ে। তো রাত্রিবেলা ফাইনালি এসে শুয়ে পড়লাম, এত গরম তো করে ঘামছি, মনে হচ্ছে আমি কিছু সাবস্টেন্স ইউজ করছি। যাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের জন্য খুব এক্সাইটেড আমরা দুজনেই, আমি ভিডিওটা তাই জন্য শেষ করছি। একসাথে তো থাকা হয় না, যতদিন না বিয়ে হচ্ছে ততদিন এভাবেই শেষ করতে হবে, এভাবেই করতে হবে। আর জন্ম বিয়ে এগুলো বিধাতার হাতে। তো আজকের দিনটা ভালোই গেল। এন্ড অফ দ্য ডে একটাই কথা বলবো সবাইকে, যে জীবনের লাইফে অনেক ছাগল আসবে, কিন্তু পাগল হওয়া যাবে না। আর কিছু কথা তো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করলাম, আমার নাক ধরে যায় এসিতে থাকলে। আর অনেকে বলবে আর দেখলে আইসি কিনেছে তাই শোনাচ্ছে, সে বলতেই পারে। যাই হোক, এবার আমার খুব ঘুম পাচ্ছে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকের ধামাকেদার সুইমিং পুলওয়ালা পানি ব্লগে। বাই।